সাউথ ইন্ডিয়ান খাবারের নাম শুনলেই ইডলি ধোসার সাথে যে নামটা হামেশাই শোনা যায় তা হলো সাম্বার। তবে সাম্বার বিভিন্ন রকমভাবে বানানো হয়ে থাকলেও আজ রেস্টুরেন্ট স্টাইলের সাম্বার বানাবো একদম সহজভাবে, তাও আবার খুব কম সময়। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি হাফ কাপ অরহর ডালকে প্রথমেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওই আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর কিছু সবজি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি এখানে আলু, গাজর, বিনস, কুমড়ো আর পেঁপে ব্যবহার করছি, তবে তোমরা নিজেদের পছন্দ মতো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারো। এবার একটা প্রেসার কুকারে সামান্য সর্ষের তেলের মধ্যে 1 চামচ কালো সর্ষে, অল্প হিং আর কারি পাতার ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ওই হালকা করে ভেজে নিয়েছি। সাম্বারে কিন্তু পেঁয়াজ খুব বেশি ভাজার দরকার পড়ে না। এবার কেটে রাখা সবজিগুলি দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে ওই 3 থেকে 5 মিনিটের মতো সবজি ভালো করে ভেজে নেব, যতক্ষণ না সবজির কাঁচা গন্ধটা যায়। সবজি একটু ভাজা ভাজা হলে এতে একটা টমেটো অ্যাড করে পরিমাণ মতো নুন, সামান্য হলুদ আর একটু কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কা দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি। কাশ্মীরি লঙ্কাটা কিন্তু এখানে সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। আর দিয়েছি 2 চামচের মতো সাম্বার মশলা। মার্কেটে বিভিন্ন ধরনের সাম্বার মশলা পাওয়া যায়, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ব্যবহার করতে পারো। এবার সব কিছুক্ষণ কষিয়ে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে প্রেসারের ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 3টি সিটি দিয়ে নিয়েছি। এখানে আমি 2 কাপ জল ব্যবহার করেছিলাম। খুব বেশি জল কিন্তু আমি দিইনি, কেননা তাহলে জল কুকারের বাইরে সিটি থেকে বেরিয়ে আসে। আর ডাল যদি তোমাদের খুব ঘন মনে হয়, পরে জল দিয়ে সেটা পাতলা করে নেবে। এখানে 3টে সিটি হয়ে গেলে প্রেসার কুকারকে ঠান্ডা হতে দেবো। কুকার ঠান্ডা হলে ঢাকনা খুলে সবজি একটু স্ম্যাশ করে নেব, কারণ সাম্বার সাধারণত একটু পাতলা হয়ে থাকে আর এতে সবজির খুব একটা বড় টুকরো দেখতে পাওয়া যায় না। এবার এতে সামান্য চিনি দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি। নুনটা আমার একটু কম মনে হচ্ছিল, সেজন্য সামান্য নুন দিয়েছি আর ডালটা একটু পাতলা করার জন্য অল্প জল অ্যাড করেছিলাম। তেঁতুল কিন্তু সাম্বারে দিতেই হয়, তবেই একটা টক ফ্লেভার আসে। তবে যদি তোমরা তেঁতুল পছন্দ না করো, সেক্ষেত্রে লেবুর রসও ব্যবহার করতে পারো। এবার একটা তড়কা প্যানে সামান্য সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা আর কিছু কারি পাতা ভালো মতো ভেজে নিয়ে তাতে হাফ চামচ কাশ্মীরি লঙ্কা আর হাফ চামচ সাম্বার মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখবে মশলা যাতে এখানে বেশি পুড়ে না যায়। এবার এটা সাম্বারে ঢেলে দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রেসারের ঢাকনা কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছি, যাতে এই মশলার ফ্লেভারটা সাম্বারে খুব ভালোভাবে মিশে যায়। তো এই যে একদম রেডি রেস্টুরেন্ট স্টাইলের সাম্বার, যা ইডলি, ধোসা কিংবা প্লেন রাইসের সাথে খেতে কিন্তু অনবদ্য লাগে। তো রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য এটুকুই, টাটা।